হ্যাশট্যাগ লাইভ নিউজ বাংলায় দেখছেন সুস্থ শরীর মন স্বাস্থ্য। বিশ্ব স্তন্যপান সপ্তাহ কেন উদযাপন করা হয়? আসলে আমি যদি একদম ইতিহাসের শুরুর দিকে যাই, তো প্রাচীনকালে কি ছিল? মায়েরা তার শিশুদের স্তন্যপান করাতেন। তারপরে দেখা গেল একটা সময় এলো যখন দেখা গেল যে যারা রাজ ফ্যামিলির লোকজনেরা তারা কিন্তু তার নিজের দুধ খাওয়াতেন না। তাদের দাইমা থাকতো, তারা দুধ খাইয়ে দিতেন। এবং আস্তে, আস্তে ধীরে, ধীরে সোসাইটিটা দুভাগে বিভক্ত হয়ে গেল যে রয়াল ফ্যামিলি থেকে যারা আসছে কিংবা যারা হায়ার সোসাইটিতে বিলং করে তাদের সেই সোসাইটির লোকজনেরা তাদের যাদের দাইমা রাখার ক্ষমতা আছে কিংবা ওয়েট নার্স বলা হয়, ওয়েট নার্স রাখার ক্ষমতা আছে তারা ওয়েট নার্স রাখলেন এবং যারা গরিব মানুষেরা তারা কিন্তু মায়ের দুধ খাওয়াতে শুরু করলেন। তারপরে 18th সেঞ্চুরিতে হেনরি নেসলে দুধের একটা মানে কি বলবো যেটাকে বলে বিপ্লব, উনি আর্টিফিশিয়াল মিল্ক খাওয়ালেন। কিন্তু তখনও আর্টিফিশিয়াল মিল্ক অতটা চল ছিল না। কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে যখন প্রচুর শিশু অনাথ হয়ে গেল তখন কিন্তু এইটা একেবারে মারাত্মকভাবে লোকে অ্যাকসেপ্ট করলো যে আর্টিফিশিয়াল ফর্মুলা মিল্ক। তারপরও পরে আবার দেখা গেল যখন 2000 মানে 20th সেঞ্চুরিতে লোকে চলে এলেন। 20th সেঞ্চুরিতে আসার পরে লোকে বুঝতে পারলেন যে স্পেশালি যারা এডুকেটেড মহিলা ইউরোপের, যে অ্যাকচুয়ালি মায়ের দুধ খাওয়ালে শিশুর যতটা উপকার হয় সেই উপকারটা কিন্তু ফর্মুলা মিল্কে হচ্ছে না এবং শিশু কোথাও বঞ্চিত হচ্ছে। এবং ওয়াবা, ইউনিসেফ, WHO সবাই মিলে এবার ড্রাইভটা শুরু করলেন যে ফ্রম 2000 থেকে যে ব্রেস্ট ফিডিং করানো। 1 আগস্ট থেকে 7 আগস্ট বিশ্বজুড়ে উদযাপন করা হয় ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক। এখন পরিস্থিতি কেমন? আমাদের দেশে এখনো কিন্তু ব্রেস্ট ফিডিংটা সেইভাবে মানে একদম 100% প্রচলন ঘটেনি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অনুযায়ী পরিসংখ্যান বলছে যে অ্যারাউন্ড 1/3 অফ দ্য মাদার ব্রেস্ট ফিডিং করাতে পারেন, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। এবং গত 10-12 বছর ধরে এত ক্যাম্পেনিং এর ফলে সেটা কিছুটা বেড়ে দাঁড়িয়েছে 48%। তার মানে 48% গ্লোবালি সারা বিশ্বব্যাপী শিশুরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং পায়। বেশিরভাগ শিশুই কিন্তু ব্রেস্ট ফিডিং থেকে বঞ্চিত হয়। এই ড্রাইভটা সত্ত্বেও কিন্তু এত শিশু মায়ের দুধ পায় না। তো সেই ড্রাইভটা সবাইকে সচেতন করতে, সেটা চালু রাখতে কিন্তু এই ব্রেস্ট ফিডিং উইক, যাতে প্রত্যেকটা মানুষ সচেতন হন। এই অবস্থায় পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে কি করা হচ্ছে? আমাদের অ্যাসোসিয়েশন থেকে অর্থাৎ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক্স, ওয়েস্ট বেঙ্গল অ্যাসোসিয়েশন অফ পেডিয়াট্রিক্স যৌথভাবে আমরা কিন্তু এই ব্রেস্ট ফিডিং অ্যাওয়ারনেস করার চেষ্টা করছি এবং আমাদের মটো হচ্ছে আইএপি কে বাত কমিউনিটি কে সাথ। অর্থাৎ আমরা যাতে সোসাইটির সাথে থাকতে পারি এবং আমরা ব্রেস্ট ফিডিং কে প্রমোট করতে পারি যাতে প্রত্যেকটা শিশু তার মায়ের দুধ পায়, এইটা আমাদের হচ্ছে একমাত্র লক্ষ্য। এবং আমাদের হসপিটালে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে আমাদের তার জন্য একটা স্পেশাল ক্লিনিক আছে যেটার নাম হলো ল্যাকটেশন ক্লিনিক। এখানে আমরা শুধু মায়েদের পরিষেবা দেওয়ার জন্য এই ক্লিনিকটা আমরা চালু রেখেছি এবং এই ক্লিনিকটা এভরিডে হয় যাতে প্রত্যেকটা মা আসতে পারেন এবং তার কি অসুবিধে হচ্ছে, কেন তিনি দুধ খাওয়াতে পারছেন না, সেইগুলো যাতে তিনি আমাদের কাছে এসে বলতে পারেন তার সমস্যাগুলো এবং আমরা সেই সমাধান করতে পারি, কারণ নানা ধরনের সমস্যা আমরা দেখতে পাই।